ওগো নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর হায়াত পেয়েও যে আমল করেছে, আপনি নবীর জন্য একটা সুসংবাদ আমি আল্লাহ দিলাম। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ওগো নবী, আমি আপনাকে লাইলাতুল কদর দান করলাম। আল্লাহ লাইলাতুল কদর দান করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? আমার আল্লাহ এই প্রশ্ন করে আবার সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে বলেন, লাইলাতুল কদর এমন একটা জিনিস, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব, এই লাইলাতুল কদর এমন একটা রাত, যেই রাত 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর হায়াত পাওয়ার পরে যে আমল করেছে, আমার নবীর উম্মতেরা এক রাত্রে ওই নবীর উম্মতদের চাইতে বেশি আমল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? ও দয়াল নবী গো, আমার মন কান্দে যাইতে মদিনা। বলেন, মন কান্দে যাইতে মদিনা। বলেন, ও দয়াল নবী গো, আমার মন কান্দে যাইতে মদিনা। বলেন, মন কান্দে মদিনায় যাইতে ইচ্ছা করে না করে না? কথা বলেন, করে কি না? আমার প্রাণের ভাইরা শুনেন, আমার নবীর উম্মতদের কেমন মর্যাদা আমার আল্লাহ দিলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, তারা যদি একটা রাত লাইলাতুল কদর রাত্রে ইবাদত করে, আমি আল্লাহ 1000 মাস অপেক্ষা উত্তম ইবাদতের সমান সওয়াব আপনার বন্ধু ওগো নবী আপনার উম্মতের আমলনামার মধ্যে দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমার নবীর উম্মতেরা ধরেন 60 বছর হায়াত পাইলেন, আপনি কয় বছর? কথা বলেন, কয় বছর? 60 বছরের মধ্যে 10 বছর বাদ দিয়ে দেন, 50 বছরও যদি পান, এই 50 বছরে যদি 50টা শবে কদরের রাত্র পান, কথা বলেন না কেন? যদি 50টা না 40টাও শবে কদর পান, একটা রাতে যদি 1000 মাস অপেক্ষা উত্তম হয়, তো 40টা রাত যদি পান তো 40,000-এর চাইতে আরো উঠবে। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবীদের হায়াত যতটুকুন ছিল, তারা সারা জীবন যেই আমল করেছে, আমার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনার ইজ্জত এত বাড়িয়ে দিল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীজির গুণের কথা বলবো রে কারে, নবীজির শানের কথা বলবো রে কারে, কি বলিব মহিমা, কি বলিব মহিমা, নবী বলেন ফাতিমা, যেতে হবে মাগো ওই কবরে, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণের ভাইরা, আমি বলতেছিলাম আখিরি নবীর উম্মতের কেমন মর্যাদা। আমি বেশি সময় নিব না। আপনারা কি আছেন না আমার সাথে? হ্যাঁ আছেন, আপনারা আছেন। আপনারা যদি থাকেন আজকে সারা রাত চলবে ইনশাল্লাহ। চলবে তো ইনশাল্লাহ? আরে না, সারা রাত চলবো না, কিছু সময় আমরা ইনশাল্লাহ কোরআন হাদিসের কথা শুনবো। আল্লাহু আকবার বলেন। আমার পূর্বে আমাদের সকলেরই, আপনারা অনেকেই চিনেন যারা ইউটিউব ফেসবুক চালান,
অনেক সুন্দর বয়ান করতেছিলেন। আমাদেরই এই হুসাইনি সাইবার টিমের সংগঠনের সম্মানিত কো চেয়ারম্যান জনাব হাফিজ মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব, উনি খুব সুন্দর আলোচনা করেন। শুধু বাংলাদেশে না, ইন্ডিয়াতে ওনার অসংখ্য প্রোগ্রাম, অনেকবার তিনি ইন্ডিয়াতে সফর করছেন, অনেক সুন্দর তিনি কথা বলেন। তিনার পরে আমি আসলে এখানে বসার যোগ্য না, আমি ওইভাবে কথা বলতেও পারি না। তারপর আপনাদের দোয়ায় যোগে জাগে কিছু কথা বলার আশা রাখছি, আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এখানে যারা বসা আছেন আপনারা বলেন তো আল্লাহ কয়জন? আওয়াজ দিতে হবে, কয়জন? আপনারা কি আল্লাহকে দেখেছেন? তো আল্লাহকে স্বীকার করলেন একজন, বিশ্বাস করলেন কেন? এই কেনর জবাব আমি আসতেছি। আল্লাহু আকবার বলেন। আমার নবীর উম্মতের কেমন পাওয়ার, উম্মত আজকে শুনে যেতে হবে, বুঝে যেতে হবে। কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল বাদা ওয়ান নিহা কিতাবের মধ্যে উল্লেখ, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম, নূহ নবীর আমলের মানুষের বিচার আমার আল্লাহ শুরু করবেন। আল্লাহু আকবার বলেন। নূহ নবীর আমলের মানুষের বিচার যখন শুরু হবে, দেখা যাবে নূহ নবীর জামানার অধিকাংশ মানুষ তারা জাহান্নামী। কারণ নূহ নবী সারাটা জীবন ইসলামের দাওয়াত দিয়েছে, মাত্র ৭২ জন ইসলাম কবুল করেছে। বাদ বাকি ওই জামানায় যারা ছিল সব কাফের মুশরিক ছিল। মাত্র কয়জন? ৭২ জন ইসলাম গ্রহণ করেছে। কয়জন? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু করবেন, নূহ নবীর জামানার মানুষের যখন বিচার শুরু হবে, ঠিক আছে আপনি বিশ্রাম করেন। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে বিচার করবেন, বিচারকের আসনে বসবেন। জানা আছে তো আপনাদের? আমার আল্লাহ বিচারকের আসনে বসবেন, বিচার কার্য শুরু করবেন। নূহ নবীর জামানার মানুষের যখন বিচার শুরু হবে, দেখা যাবে নূহ নবীর জামানার মানুষেরা সবাই জাহান্নামী, মাত্র ৭২ জন ছাড়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নূহ নবীর আমলের মানুষদেরকে বলবে তোমরা জাহান্নামে, জাহান্নামে চলে যাও। নূহ নবীর জামানার মানুষেরা বড্ড চালাক, তারা কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ, ওগো আল্লাহ, আমরা জাহান্নামে যাইতে চাই না। আল্লাহ বলবেন কেন জাহান্নামে যাইতে চাও না? তোমরা তো দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইবাদত করো নাই, দুনিয়ার মধ্যে তোমরা শিরিক করেছো, দুনিয়ার মধ্যে তোমরা পাপাচার কাজে লিপ্ত ছিলা, তোমরা তো আমি আল্লাহর ইবাদত করো নাই, বরং আজকে তোমরা জাহান্নামে যাও। নূহ নবীর জামানার মানুষেরা বলবে আল্লাহ, কেন জাহান্নামে যাব? আল্লাহ, আমরা জাহান্নামে যাব না, কেন যাব না? নূহ নবীর জামানার মানুষেরা বলবে আল্লাহ, আমাদেরকে যেই জামানার মধ্যে আপনি পাঠিয়েছিলেন, যেই যুগের মধ্যে আমরা ছিলাম, ওই যুগে আপনার ইসলামের দাওয়াত দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। আপনি আমাদেরকে যেই যুগে পাঠিয়েছেন, ওই যুগের মধ্যে কোনো নবী আপনি দেন নাই যারা ইসলামের দাওয়াত দিবে, যারা তাওহীদের দাওয়াত দিবে, রিসালাতের দাওয়াত দিবে, এমন কোন দাওয়াতি মানুষ ছিল না। বরং আমরা ইসলামের দাওয়াত পাই নাই, ওই কারণে আমরা জাহান্নামে যাব না। যদি ইসলামের দাওয়াত পাইতাম তাহলে আমরা আপনার হুকুম মানতাম। নূহ নবীর জামানার মানুষেরা এই অভিযোগ আল্লাহর কাছে পেশ করবে। আমার আল্লাহ হযরত নূহ নবীকে ডাকতে বলবেন, নূহ রে, কোথায় নূহ? নূহ নবী আসবেন, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, নূহ নবী গো, আমি তো তোমাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, তুমি কি ইসলামের দাওয়াত দাও নাই? নূহ নবী বলবে আল্লাহ, আমি ইসলামের দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নূহ নবীর জামানার মানুষেরা বলবে আমরা দাওয়াত পাইনি, আর নূহ নবী বলবে আমি দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমার আল্লাহ নূহ নবী দাওয়াত দিয়েছে এটা জানে কি জানে না? জোরে বলেন, জানে কি না? আরে আমার আল্লাহ সব জানে, জানার পরেও আমার আল্লাহ ওই
কিয়ামতের ময়দানে সাক্ষী ছাড়া বিচার করবেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নূহ নবী গো, তুমি যদি ইসলামের দাওয়াত দিয়ে থাকো তাহলে আজকে সাক্ষী পেশ করো, তুমি যে দাওয়াত দিয়েছো সেটা সাক্ষী পেশ করো। আল্লাহর নবী নূহ ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি যে দাওয়াত দিয়েছি তার সাক্ষীও আছে। সুবহানাল্লাহ, তার সাক্ষীও আছে। নূহ আলাইহিস সালাম আমার আল্লাহকে বলবেন, আল্লাহ আমি নূহুর জামানার মধ্যে যেই সকল ৭২ জন মানুষ ইসলামের দাওয়াত গ্রহণ করেছিল আমি তাদেরকে সাক্ষী মানব না। সুবহানাল্লাহ বল। অনেক সময় দেখা যায় ভাই ভাইয়ের পক্ষে সাক্ষী দিতে গেলে বিচারক কয় যে না, ভাই ভাইয়ের পক্ষে সাক্ষী দিতেছে, ওই জন্য মানে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি ইসলামের দাওয়াত দিয়েছি, আমার জামানায় যারা ইসলাম কবুল করেছিল তাদেরকে আমি সাক্ষী মানব না। আল্লাহ বলবে, তাহলে কাকে সাক্ষী মানবা? আমার আল্লাহ যখন বলবে সাক্ষী পেশ করো, নূহ নবী আখিরি জামানার নবীর উম্মত, আমার নবীর উম্মতদেরকে সাক্ষী হিসাবে মানবে। সুবহানাল্লাহ। মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জীবনে হবে কি দিদার নবীজি, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি দিদার নবীজি, ইয়া রাসূলুল্লাহ। সে আশায় পড়ি যে দুরূদ নবীজি, ইয়া জীবনে হবে কি দিদার নবীজি, দু জাহানের যেদিকে তাকাই দরদি আর যে কে ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি দিদার নবীজি, আপনি তো গুনাহগারের বন্ধু, আপনি ছাড়া নাই যে কে আর নবীজি, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি দিদার নবীজি, ইয়া রাসূলুল্লাহ। সে আশায় পড়ি যে নবীজি, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি দিদার নবীজি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নূহ রে তোমার পক্ষে
সাক্ষী পেশ করো। নূহ নবী বলবেন, আল্লাহ আমার পক্ষে সাক্ষী আমি আজকে যাদেরকে সাক্ষী হিসাবে মানলাম তিনারা হলো আখিরি জামানার নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নূহ নবী যখন আখিরি জামানার নবীর উম্মতদেরকে সাক্ষী হিসাবে মানবেন, আমার নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আখিরি জামানার নবীর উম্মতেরা গো, নূহ নবী তোমাদেরকে সাক্ষী হিসাবে মানছে। নূহ নবীর জামানার মানুষেরা বলছে তারা নাকি ইসলামের দাওয়াত পায় নাই। নূহ নবী বলতেছে দাওয়াত দিয়েছে, এখন তোমরা সাক্ষী দাও নূহ নবী কি ইসলামের দাওয়াত দিয়েছে কিনা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন সাক্ষী মানবেন, আল্লাহ কথা বলার পরে আমার নবীর উম্মতের কেমন মর্যাদা কেমন দাম শুনেন। আমার নবীর উম্মতেরা ডাক দিয়ে বলবেন, আল্লাহ নূহ নবী একটা দিন নয়, দুইটা দিন নয়, 950 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। কয়শো বছর? জোরে বলেন, কয়শো বছর? 950 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছে। আল্লাহ পাল্টা প্রশ্ন করবেন, আখিরি জামানার নবীর উম্মতেরা শোনো, তোমরা যে বলতেছো নূহ নবী ইসলামের দাওয়াত দিয়েছে, তার প্রমাণ কি? কিভাবে তোমরা বলো? কারণ তোমরা তো নূহ নবীর জামানার মধ্যে ছিলাই না, ঠিক কিনা বলেন? নূহ নবীর জামানার মধ্যে তো তোমরা ছিলে না, তোমাদেরকে তো শেষ জামানায় পাঠাইছিলাম। তাহলে নূহ নবী যে ইসলামের দাওয়াত দিয়েছে সেটা কিভাবে তোমরা বলো? তখন আমার নবীর উম্মতের আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ ওগো আল্লাহ, আপনি আল্লাহ কয়জন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়জন? জোরে বলেন, কয়জন? আল্লাহ বলবেন, আমি আল্লাহ একজন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর উম্মতেরা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি আল্লাহ যে একজন সেটা আমরা দুনিয়ার মধ্যে মেনেছিলাম, মানার কারণেই তো আজকে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহ যে এক, আপনার যে কোনো শরীক নেই, আপনার সমকক্ষ কেউ নেই, ওগো আল্লাহ এটাও তো আমরা আপনাকে দেখে সাক্ষী দেই নাই। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহ আপনাকে দেখে সাক্ষী দেয় নাই, আপনি আল্লাহ এক। আপনাকে যেমন না দেখে সাক্ষী দিয়েছিলাম, ঠিক সেই নূহ নবীর পক্ষেও না দেখে সাক্ষী দিতেছি। কেন জানেন? কারণ আমাদের মধ্যে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি মুমিনদের উপরে চরম ইহসান করেছি যে তাদের মধ্য থেকে আমার নবীকে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমার নবী এই মুমিনদের জন্য আল্লাহ পাক রহমত চরম ইহসান আমার আল্লাহ করলেন। নবীর উম্মতেরা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমাদের উপরে যেই নবীকে চরম ইহসান করে আপনি পাঠিয়েছিলেন, ওই নবী যখন আমাদের কাছে বলেছিল কুল হুয়াল্লাহু আহাদ, আমার নবী বলেছিল আল্লাহ একক। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন আমাদের কাছে বলেছিল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একজন, তখন আমরা সাথে সাথে নবীর কথার উপরে ঈমান এনেছিলাম যে আপনি আল্লাহ এক, এটা স্বীকার করেছিলাম, বিশ্বাস করেছিলাম। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ওগো আল্লাহ
আপনাকে না দেখে বিশ্বাস করার একটাই কারণ, আমাদের নবী আমাদের কাছে বলেছিল আপনি আল্লাহ এক। ওই কারণে আপনাকে আমরা এক হিসাবে মেনে নিয়েছিলাম। যেই নবীর কথা মতো আল্লাহ আপনি এক সেটা স্বীকার করেছিলাম। ওই নবী আমাদের কাছে বলেছিল, নূহ নবী 950 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের উম্মতের কাছেও আমার নবীর উম্মতের শান বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলতে হবে, বাড়িয়ে দিয়েছেন কে? তাহলে সেই নবীর উম্মত আপনি হইলেন, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই সেই নবীর উম্মত, আমরা সেই পাগলের মেলা বসছিল, কথা বলেন ঠিক না? মেলা একটা বসছিল, কিন্তু আমরা ওইভাবে চেষ্টা করে পারি না। আল্লাহ আমাদের এই মাহফিল কবুল করুন, বলেন আমিন।